হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। তো আজকে আমরা একটি পুরো পানির ওয়ার্ল্ডে সার্ভাইভ করে দেখাবো। এটা দেখতেই পাচ্ছ তোমরা কত ডিপ। এই যে আমি এখনো নিচে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমি নিচে যাওয়ার বাটনে টিপ দিয়ে রেখেছি। এই দেখো আমি কত ডিপ এই সমুদ্র। এই যে দেখো, দেখতেই পাচ্ছ এটা কত ডিপ। তো এখন আমি ডার্ট ব্লক কোথায়? তা আমি এখন এখানে ডার্ট ব্লক লাগিয়ে উপরে চলে যাব। আমি এখানে একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিচ্ছি যাতে আমি সার্ভাইভ করতে পারি। আমি প্ল্যাটফর্ম বানিয়ে নেওয়ার পর এখানে সার্ভাইভ করে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে একটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিচ্ছি। আমি এতদিন আমার ভয়েস দিইনি কারণ আমার জ্বর এসেছে আর কি, হালকা একটু। আমি ঠিক করে ভিডিও ডালতে পারছি না। আরে এখানে আমি একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছি, তো হয়ে গেছে। আমি এখানে একটি ফিশিং রড নিয়ে এখন চলে যাবো সার্ভাইভালে। দাঁড়াও, চলে যাবো এখন সার্ভাইভালে। তোমরা যদি এই সার্ভারের নেক্সট এপিসোড দেখতে চাও তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে যেও। আরে এখন বন্ধুরা আমাকে ফিশিং করে পুরো ইয়াটা কাটাতে হবে।
ফিশিং ও আমি ভালো করে ফিশিং করতে পারিনি অতটাও। আরে ভাই কি পাফার ফিশ শুধু পাচ্ছি। ও ফাইনালি এই তো এই তো এখন আমি এখানে অনেকক্ষণ ফিশিং করবো। বসে বসে এখন ফিশিং করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তো আরেকটি প্রকৃতির রূপ যেমন মোহময় তেমনি নির্মম দুর্ভাগ্যজনক হলেও এই বাস্তবতায় যেন নেমে এসেছে ইতালির অন্যতম পর্যটন এলাকা সিসিলিতে। শহরের প্রায় 4 কিলোমিটারের মূলত মিশে গেছে বহু ঘরবাড়ি, রাজধানী না হলেও সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। আমি অনেকগুলো মাছ পেয়ে গিয়েছি, 2টো পাফার ফিশ আর 3টে কি মাছ জানি না। আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। অভিশাপ হয়ে নেমেছে এই প্রাকৃতিক দুর্যোগ। প্রায় 4 কিলোমিটার এলাকার মাটি ধসে পড়েছে। মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে দিশেহারা অনেকেই। দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় কাটছে দিন। 30 বছর আগে এখন কিছু করার নেই, আমাকে এক স্থানীয় ফিশিং করতে থাকতে হবে। তখন প্রশাসন থেকে হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে 43 বছর আগে নির্মিত আমার বাড়িটি এখন ধুলোর নিচে। আমাদের আর কোনো বাড়ি নেই, অপরিচিত স্থানে কোনো মতে বাস করছি। দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। এখন ঝুঁকি এখনো কাটেনি। বিপদ সংকুল এলাকা থেকে প্রায় 1500 মানুষকে সরিয়ে নিয়েছে। দেখো সূর্য। একটি বিষয় নিশ্চিত জুড়ে ধরে ছিল এখানে আমার খেয়াল রাখতে হবে যেন কোনো মব এখানে চলে না আসে আর আমাকে মেরে না। তার জন্য আমাকে এখানে অ্যালার্ট থাকতে হবে।
আমি এখানে এই আরেকটি ম্যাচ পেয়ে গিয়েছি। তো তো আরেকটি ম্যাচ পেয়ে গিয়েছি আমি। বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা যদি এই এপিসোডের দ্বিতীয় পার্ট চাও তাহলে কমেন্ট করে যাও আর লাইক সাবস্ক্রাইব করে যাও। কি আমার এখানে ফিশিং করা ছাড়া কোনো উপায় নেই। আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। আমি আমার ভিডিও অফ করে বাইরে গিয়েছিলাম আর কি। এই তো আসেনি একটা মাছ। দেখলাম তো ওই তো পাক্কা জিনিস পাক্কা জিনিস। বন্ধুরা, তোমরা আমার জন্য দোয়া করো। মামুনিও বুঝবে, মামুনির কথা বুঝবে, ঠিক আছে? সকালবেলা মনে করো সাধারণভাবে কেউ চিন্তা করা লাগতো না। আমাকে মনে করো আলাপ করা লাগতো না, কেউ কেউ করে শুরু করা লাগতো না, ঠিক আছে? এমনি তো বুঝলাম যে ভোরবেলা আরম্ভ করো মরাটা নৌকার লাশটা নষ্ট বাড়িছে। আর বন্ধনের বাইরে এলাকা মনে করো বাইকই করছে, বাইক ভালো ফটো এই যে খালি কারো ডাক ও দিতে একটা দিচ্ছি আসি আমি দেখি কিছু যদি মনে করো উল্টো উল্টো কথা বলি মনে এটা পর্যন্ত মানে কয় কি ডায়লগ আমার। আমি এখন সারা রাত ভরে ফিশিং করব। ভাইয়ের আর এই দিক তো না, এই জন্য মেডিকেল গেছে ফিরোনে গেছে ভাই 5,000 টাকা মাংস মাছ যা লাগে সব কিছু বাজার সাথে করে একটা টাইম টু টাইম খাওয়ান পাবে, ঠিক আছে? আপনি বলতে পারেন আপনি টেনশন করেন না, বাড়ির যা লাগে যা কিছু লাগে আমি এইটা না এই তো আচ্ছা ঠিক আছে, ওকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তোমরা আমার সাইডে দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটস, আর আমি কয়দিন আর কি সার্ভাইভ করতে পারবো সেটা দেখাচ্ছি। এখানে আমার আওয়াজটা একটুখানি খারাপ ভাবে আসতে পারে, কারণ এখানে আমার টিভিতে মুভি দেখছে আর আমি এখানে গেম খেলছি সাইডে বসে। তো এটা কি পেলাম? ও ওয়াটার বোতল। আরে কি আছে? তো পেয়েছি। আমি আর কিছুক্ষণ তারপর সকাল হয়ে যাবে।
अब ये ड्रामा क्यों कर रहे हैं? पहले बताना चाहिए था ना। थैंक यू बॉस। उनसे प्यार से बात करने वाले दुनिया को हमेशा खड़े रहते हैं, इसलिए तो वो कहते हैं अब এই পজিশনে আমি মাছ আসলেও দেখতে পাবো, চাঁদ ডুবে গেলেও দেখতে পাবো। এই আরে এই সকাল হয়ে যাবে এখন। তো এখানে সকাল হয়ে গেলে এখানে কয়দিন আর কি, আমি একদিন হয়ে যাবে না যদি সকাল হয়ে যায় আর কি, তারপর ওটাই একদিন দেখাবে এখানে। একটু শুধু মাছি পাচ্ছি, আর কোনো কিছু পাচ্ছি না। এখানে আমার দরকার একটি আর কি স্টোন দরকার, স্টোন আর আরো কত কিছু। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখানে 1 এসে পড়েছে, কারণ আমি একদিন সার্ভাইভ করেছি তার জন্য। বন্ধুরা, আমি 2 ঘন্টা পর অনেকক্ষণ ফিশিং করে তোমাদের সাথে দেখা করছি। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ প্রায় 2 নাম্বার আর কি। তোমরা আমি ক্রিয়েটিভ ছিলাম, কারণ তোমরা এখন আমি যাবো যাচ্ছি, এখন যাবো যে এখন একটি ক্রাফটিং টেবিল নিব। কারণ ভাই এইভাবে খেলতে আমার অনেক হার্ড হয়ে যাচ্ছে, তার জন্য আমি খেলতে পারছি না ঠিক করে। আর আমি একটুখানি উডও নিয়ে নিই, উড 21টা উড। তো আমি ক্রিয়েটিভ এসেছি। আমি ওই যে আরেক ধরনের মাছ আছে সেটা খেতে খেতে সেটা শেষই হয়ে গিয়েছে, এখন আর নেই। আমি এটা এখানে এই জন্য রয়েছে, এখানে দরকার কপার ইনগট। তো বন্ধুরা, আমি একটু কপার কালেক্ট করি। আমি কপার কালেক্ট করার দরকার নেই, আমি পেয়ে যাবো ক্রিয়েটিভ থেকে। অনেক হার্ড হয়ে যাচ্ছে তার জন্য। তুমি ক্যাম্পেনে যাইবা, প্রয়োজনে আমি মাইরে
বেশ বন্ধুরা, এতখানি, আমি আর কিছু থেকে যাবো না। আমি এখান থেকে 25টা ইয়ে কালেক্ট করে এনেছি। দেখি আমি কি পাই। আমি যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। কালকে থেকে তুইও নির্বাচনের প্রচারণা নেন করে ভালো হইব। চাকরির লগে লগে কিছু টাকাও পাবি, বুঝছো? কিছুই তো পাচ্ছি না। আমি সাসপেন্সিয়াস ব্যাপারগুলো ওখান থেকে নিয়েছিলাম, নাকি জিটিভ থেকে। খাবারের ধরবি না? আন্না দেবো না, যা
আল্লাহ, আল্লাহ। একটা চিংড়ি দিতে হয়, একটা সিট, একটা পাখি পেয়ে গেছে। এই না হলে শরীরটা দিন বউ তাহলে এমন করো আমার খায়া আমার বইয়া কেন তোমার বাপ ভাইয়ের কথা মনে নেই যেদিন থেকে আমি বাড়ির বউ হয়ে আইছি সেদিন থেকে আমি আমার বাপ বাড়ি ভুলে গেছি আর তাদের কথা মতো চলার তো কোনো প্রশ্নই আসে না তাহলে তুমি কেন আমার বউ হয়ে বিরোধী দলের পক্ষে তুমি হ্যাঁ বদলে যা কিছু করতেছি ভাইজানের কথা মতো চলতেছি কেন তোমার মনে নাই বিয়ের পর তুমি কি করছিলাম ভাইজানের ভাবি কথা মতো না চললে আমার বাড়ি থেকে বাই করে দিবা ভুলে গেছে যে এখন একদম ভাইজান দেখাবি না করে দিলাম কি ভাবছিস আমি কিছুই বুঝি না না তুই তো তোর কাছে তোর বাপ ভাই ইশারায় আমার সংসারে খাইতে হইলে পড়তে হইলে আমার কথা মতো চলতে হইলে কোনো বাপজান ভাইজান চলবো না আজ থেকে আমার প্রার্থী শক্ত হয়ে মানুষের কাছে ভোট করা চলবে আমার যদি তুমি সব করাইতে পারো বিয়ে করাইতে পারো আমি মরে যাবো না জল চেঞ্জ করতে পারো না। এই আমার ঘর থেকে আমি কি খাবো পরিষ্কার ক্ষতি করতে সেদিন আমার পক্ষে হয়ে ভোট আমি মানুষের কাছে সেদিন দিয়ে ঘরে ভিতরে যাই স্বামীর কথা শুনে না ও ওই খালি ওই এখনো তুই খারাপ করছেন বাবাইয়া আইয়া তুই কিন্তু জীবন জীবন করছিস না না করতেছি ঠিক করতেছি ভয় হইলে কি আমার সব শুনুন কিছু করার নেই এখন, আমি একবার কিছু পাচ্ছি না আমি। কেনা কইছে আপন বই লগে আরে ভাই, তুই তো মন করতে তো তাহলে তো সমস্যা হবে না এই তো ভাইজানের মুখ থেকে আসল কথাটা বেরিয়ে গেছে ভাইজা তুমি আমার বউরে উস্কায়া দিয়া এখন ভাতটা খাইবা তো? তোমরা কি শুরু করছো এই কাজী বাড়িতে বোটেল যুদ্ধ কেটে বানাইছো আমি তো যুদ্ধ বানাই নাই যুদ্ধ বানাইছে তোমার স্বামী আমি তো তোমার উস্কাই তো নাই তাইলে তোমার স্বামী কেন আমার বউরে উস্কায়া দিতেছে হ্যাঁ আরে তোর বউ আগে থেকে জল করতো এখন তো ভাইজানের পায়ে মারতে শুরু করে এই জন্য তো এই স্বামী আমার ঘর থেকে বাইরে আসছে আর বাপের বাড়িতে যত পারে গিয়ে নাচুক এই কি রে ভাই এই আর এত কে হলো যত পারো তো বাপের বাড়িতে গিয়ে নাচুক কি ভাবছো এই বাড়িতে পড়ে থাকো রাখুন না আমি কি করতে পারি তো বন্ধুরা আজকের জন্য এতখানি। তারপর আমরা এইখানকার পরের এপিসোডে দেখা করব। তো এখন আমরা যাই, বাই বাই।